পরাবো দোহার গলে। আমি ওই বৃন্দাবনে রাধা মাধবকে স্বর্ণ বেদি মূলে বসিয়ে মালতীর মালা গেঁথে তাদের গলে পরাচ্ছি। এটা কামনা না? কামনার মোড়টা ঘুরিয়ে দিন। কামনা যেটা, কাম যেটা, কামনা যেটা, এটা মোড় ঘুরিয়ে দিন। কি করে বোঝায়? গঙ্গার জল পাত্রে করে তুলে দূষিত ড্রেনে দিয়েন না, বরঞ্চ ড্রেনের জলটা গঙ্গায় গিয়ে পড়ুন। কি হবে? দূষিত ড্রেনের জল স্রোতস্বিনী গঙ্গায় গিয়ে পড়লে আর দূষণ থাকবে? কিন্তু গঙ্গার পবিত্র বাড়ি যদি আপনি দূষিত নর্দমায় ঢেলে দেন, আমি বলতে চাইছি কাম বা কামনাটা সৎ অভিমুখী করুন। ওকে সরিয়ে দাও, সরিয়ে দাও। কামটা ঘুরিয়ে দিন। ছিল ঠাকুর নরোত্তম দাস মহাশয় নিত্যানন্দ প্রেমমরতি বললেন, কাম কৃষ্ণ আরাধনে। ওই ভজনের একটা পরে আছে। কি পরে আছে? চামর ঢোলাবে কব হেরি মুখ চন্দ্র। আচ্ছা, এরকম কখনো কামনা আপনার মনে জাগে ঠাকুর ঘরে বসে, যে রাধা মাধব বসে আছে, আমি বিজন করছি, মানে পবন বাতাস করছি চামর দিয়ে, এরকম ভাবনা জাগে? মালতীর মালা গেঁথে দোহার গলে পরাচ্ছি, বা কদম্ব বলে আমরা তাকে দোলনায় বসিয়ে, দোদুলো দোলনায় বসিয়ে রাধা মাধবকে দোল দিয়ে আনন্দ দিচ্ছে, এসব কামনা জাগে? ওই রাধা মাধবকে দোদুল দোলনায় দোল দিচ্ছি ভাবতে গেলে আমরা আমাদের জীবনের কথা, আমি যদি ওকে নিয়ে দোল খেতে পারতাম, এই কামনা যদি এই ভাবনা আসে, একই চিন্তা। আপনি যদি মনে করেন আপনার প্রেয়সীকে নিয়ে আপনি দোলনায় দোল খাচ্ছেন, আর সেই জায়গায় যদি মনে করেন নীল যমুনা কোলে কদম্ব বলে ফুলময় বৃন্দাবনে ফুলময় ঝুলনায় যুগলকে আপনি দোল দিচ্ছেন, একই ভাবনা আপনাকে মুক্তি বা ভক্তির কেন্দ্রে নিয়ে যাবে। আবার সকামের ভাবনা, নিজ সুখের ভাবনা, এই কাম আপনাকে পতনের দিকে নিয়ে যাবে। কামনাকে নষ্ট করার দরকার নেই, কামকে নষ্ট করার দরকার নেই, তার সঠিক প্রয়োগ করুন। এটাই কাম কৃষ্ণ আরাধনে। আর ক্রোধ ভক্তদ্বেষী জনে, এমন পৃথিবীতে প্রাণী নাই বিধাতা যার মধ্যে ক্রোধ দেননি, কিন্তু ক্রোধটা প্রয়োগ করতে বলেছেন এক জায়গায়। স্ত্রী হয়তো রান্নাতে ভুলে গেছে লবণ দিতে, ক্রোধটা আমরা ওখানে খুব বেশি দেখাই। এটা ক্রোধ দেখাবার জায়গা না, অশান্তির জায়গা না। ক্রোধটা কোথায় দেখাতে হবে? ভক্তদ্বেষী জনে, যারা ধর্মের বা যারা মহতের নিন্দা করছে, যারা ভক্তদ্বেষী, অর্থাৎ যারা সমাজের প্রগতি চায় না, আধ্যাত্মিকতার কল্যাণ চায় না, যারা ভাগবত প্রকৃত ভক্তকে, প্রকৃত প্রচারককে নিন্দা করে পিছনে টেনে ধরতে চায়, এই ভক্ত বিদ্বেষীর প্রতি, গুরু বিদ্বেষীর প্রতি, শ্রেষ্ঠ জনের বিদ্বেষীর প্রতি ক্রোধ প্রয়োগ করুন। না হলে জানবেন আপনার মধ্যে পুরুষত্বই নাই। যেখানে মহৎ নিন্দা হয়, শ্রেষ্ঠের নিন্দা হয়, গুণীর নিন্দা হয়, এই ক্ষেত্রে যে ব্যক্তি মাথা হেলিয়ে সমর্থন করে, জানতে হবে তার ব্যক্তিত্বই কিছু নাই, তার ভিতরে ভগবত ভক্তির লেশ নাই। তিনি সর্বত স্বাতন্ত্র চরিত্রের অধিকারী না, তিনি সবার তালে তাল দেওয়া লোক। জয় রাধে। তিনি সকলের তালে তাল দেওয়া লোক। এই জন্য ক্রোধ প্রকাশ করবেন কোথায়? যেখানে ভগবত নিন্দা, আধ্যাত্মিক নিন্দা, ধর্মের নিন্দা, প্রকৃত প্রচারকের নিন্দা, প্রকৃত সাধুর নিন্দা, শ্রেষ্ঠ গুণীজনের নিন্দা যে করবে, সেই স্থান পরিত্যাগ করতে হবে ক্রোধ ভরে, তবেই না আপনি ব্যক্তিত্বশীল। মনে আছে বাংলার বাঘ স্যার আশুতোষের কথা? ট্রেনে যাচ্ছেন, তখন ব্রিটিশদের আমল। এক ব্রিটিশ করেছে কি, যে স্যার আশুতোষের দোকানে জুতো ছিল, তো জুতো দোকানা উনি করেছেন কি, পা দিয়ে, বাঙালি তো সহ্য হয় না, রাগ করে পা দিয়ে ট্রেনের বাইরে ফেলে দিয়েছে। যেই না দিয়েছে, স্যার আশুতোষ করেছে কি, ওনার কোটটা খোলা ছিল, কোটটা বাইরে ফেলে দিয়েছে।
কোটটা ফেলার পর যখন ইংরেজ সাহেব বলছেন কোট ফেললেন কেন, বলে কোট তো ফেলিনি, কোট আমার জুতো খুঁজতে গেছে। এই সময় ক্রোধ সংবরণ করার কথা নয়, উনি অপমান করছেন একজন বাঙালি সত্তাকে, তার জবাব দিয়ে দিলেন। বিদ্যাসাগর মহাশয়কে এই অনন্য মাতৃভক্তি এবং শিক্ষার অনন্য মর্যাদা সম্পন্ন এই মানুষকে বলা হয়েছিল ধুতি পরে আপনি অধ্যাপক হিসাবে আসতে পারবেন না। উনি সঙ্গে সঙ্গে চাকরি ছাড়ার পত্র দিয়ে বললেন, আমার বাঙালি কৃষ্টি, আমার সনাতনের কৃষ্টি অস্তিত্ব যেখানে নাই সেখানে সে চাকরির দরকার নেই, কিন্তু পাবে কি করে? অমন একজন বিদ্বানকে তখন কোথায় পাবে? বাধ্য হয়ে মেনে নিলেন আপনি আপনার পোশাকে আসবেন। ক্রোধ দেখাতে হয় বাড়িতে, স্ত্রীর প্রতি, দুর্বলের প্রতি ক্রোধ দেখাতে হয়। শ্রেষ্ঠত্বের অপমান যেখানে হয় সেখানে আপনাকে অবশ্যই ব্যক্তিত্বহীনতায় চুপ থাকলে হবে না, ক্রোধ ভক্ত দেশি জনে। আর লোভের কথা বলেছেন অপূর্ব, লোভ সাধু সঙ্গ হরি কথায়। এই দেখুন কাম ক্রোধ লোভ কিভাবে মোড় ঘোরাচ্ছেন। লোভ সাধু সঙ্গ হরি কথায়। জীবনে যদি লোভ কিছু থাকে তবে জ্ঞান অর্জনের জন্য, আত্মকল্যাণের জন্য, নিজের বিবেক এবং বিচারকে জাগানোর জন্য শুদ্ধ, এখানে সাধু বলতে শুধু মালা তিলক বোঝায়নি, যিনি সৎ চরিত্রবান, যার ভেতরে ভগবান অনুভূতি আছে, এরকম সৎ ব্যক্তিত্ববান নির্মল চিত্র সদাচার সম্পন্ন মানুষের সঙ্গ করো। আর সেসব মহাত্মা অনুভূতি সম্পন্ন শুদ্ধ স্নিগ্ধ চরিত্রের মানুষের মুখে ভগবানের কথা শ্রবণ করো, শাস্ত্র কথা, বেদাদি উপনিষদের কথা শ্রবণ করো। লোকটা সাধু সঙ্গ হরি কথাতে যারা। সংকেত মনে পড়লো, আচ্ছা লঙ্কাতে একজন কুমতি স্বরূপ কুম্ভকর্ণ ছিলেন আর সুমতি স্বরূপ বিভীষণ ছিলেন। কি কি বলা হলো? কুমতি আর সুমতি। তো কুমতি স্বরূপ কুম্ভকর্ণ ঘুমাতেন, বিভীষণ সুমতি স্বরূপ তিনিও কিন্তু লঙ্কায় ঘুমাতেন। কিন্তু এই কুমতি এবং সুমতি দুটোই আমাদের ওই দেহরূপ লঙ্কায় আছে, কিন্তু একে কে জায়গায় জানেন? খুব অদ্ভুত কথা হলো, ভক্ত হনুমানকে গিয়ে বিভীষণকে জাগালো, সুমতি জাগালো, আর রাবণ রূপ অসৎ সঙ্গ সে গিয়ে জাগালো কুম্ভকর্ণকে। তুলসীদাস গোস্বামী অপূর্ব সংকেত দিলেন, দার্শনিক সংকেত। যদি তোমার ভিতরে সুমতিকে জাগাতে চাও, সুবুদ্ধিকে, সুবিচারকে জাগাতে চাও, তাহলে হনুমানের মতো শুদ্ধ শ্রেষ্ঠ ভক্তের সঙ্গ করো, তাহলে সুমতি জেগে যাবে। আর যদি অসৎ সঙ্গ রূপ রাবণের সঙ্গ করো, তাহলে রাবণ কুমতি রূপ বিভীষণকে জাগবে। এই জন্য শাস্ত্রে বলছেন, চা যুক্তস্য ভাবনা ন চ যুচ্ছৎস ভাবনা। গোবিন্দ বলছেন, আমার সাথে যুক্ত না হলে তোমার সদ্ভাবনা জাগবে না। শ্রী ভগবানের দিব্য চেতনার সাথে, জ্ঞানের সাথে, শুদ্ধ ভক্তির সাথে, ভজনের সাথে যুক্ত না হলে কারো বিবেক এবং শুদ্ধতা জাগে না। এই জন্য শাস্ত্রে বলেছেন, সুমতিকে জাগাও। তোমার ভেতরে দুটোই আছে, দেহরূপ লঙ্কায় বিভীষণ রূপ যেমন সুমতি আছে, আর কুম্ভকর্ণ রূপ কুমতিও আছে। কিন্তু পার্থক্য হলো, সুমতিকে জাগায় ভক্ত হনুমান, আর কুমতিকে জাগায় অসৎরূপী রাবণ। আমাদের জীবনে এখন আমাদের সুমতি জাগাতে গেলে অবশ্যই তাকে সতের সংস্পর্শে আসতেই হবে। শুধু ভক্তগণ, গোবিন্দ বারবার গীতাতে উপনিষদের সারাৎসার এই মহাদিব্য বাণীতে বলছেন, সমস্ত নিখিল শাস্ত্র, সমস্ত সাধুগণ একটা বিষয়ে একমত হয়েছে। সব মতপথ, সব শাস্ত্র, সব মনীষীবৃন্দ, সমস্ত নিখিল শাস্ত্র আর্য ঋষিরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেটি কি? জীবনে প্রত্যেকেই তার নিজের অত্যান্তিক শ্রেয় বা মঙ্গল চায়। এতে কারো আপত্তি আছে কি? না। সে আপনি যে মতেই থাকুন, প্রত্যেকটি মানুষ তার জীবনের অত্যান্তিক শ্রেয়
বা মঙ্গল চাই, প্রত্যেকেই চাই। আর এটি পাওয়ার উপায় সম্পর্কে নিখিল শাস্ত্র একটা কথাই বলেছেন, তুমি শুদ্ধ চেতনার সাথে, শুদ্ধ জ্ঞানের সাথে, শুদ্ধ ভক্তির সাথে যুক্ত হও, এটাই শ্রেয় লাভের একমাত্র উপায়। যদি কেউ বাইরে দিয়ে মনে করে অর্থ, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা আর বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, কবিত্ব, প্রতিভা, প্রতিষ্ঠা থাকলেই জীবনে শান্তি হবে, পরম সুখ হবে, তবে সে কথাটা যে ভুল প্রমাণিত এটা চাক্ষুষ ভাবে চারিদিকে দৃষ্টি দিয়ে দেখুন। ধন থাকলেই যে সুখ হয়, বিদ্যা থাকলেই যে পরাশান্তি পাওয়া যায়, বাড়ি গাড়ি, যশ, খ্যাতি, পদ, প্রতিষ্ঠা থাকলেই যে শান্তি হয়, আদৌ সেটা যথার্থ নয়। শান্তির সন্ধান বৈদিক ঋষিরা, বেদ ধর্ম উপনিষদ বলেছেন অশান্তস্য কুত সুখম, যিনি রিপু ইন্দ্রিয় নিজেকে সংযত করতে পারেননি, যার অশান্ত বেগ, বিষয় বেগ দমন হয়নি, পৃথিবী শাসন করলেও তিনি শান্তি পেতে পারেন না। অশান্তস্য কুত সুখম, আগে শান্ত হও। এটা দৃষ্টান্ত মনে এলো, অপরাধ নেবেন না, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, যিনি রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন, এই দৌড়ানোটা শান্তির বেশি না ধীরে ধীরে হাঁটাটা শান্তির বেশি? ধীরে ধীরে কথা বলতে হবে। আচ্ছা, ধীরে ধীরে যিনি হাঁটছেন তার শান্তি বেশি না কোন শীতল বৃক্ষের ছায়ে দাঁড়িয়ে থাকলে শান্তি বেশি? শীতল বৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে থাকলেই শান্তি বেশি। আচ্ছা, ওই শীতল ছায়ে না দাঁড়িয়ে যদি সে বসবার একটা আসনে বসে পড়ে, তখন শান্তি বেশি না দাঁড়ানো শান্তি বেশি? বসাটা বসলো। শুভ্র বিছানা যদি হয়, তাহলে শরীরটাকে মাটিতে এলিয়ে দেওয়াটাই শান্তি বেশি না বসা শান্তি বেশি? এলিয়ে দেওয়াটাই। আচ্ছা, শুয়ে থাকাটা শান্তি বেশি না গভীর সুষুপ্তি নিদ্রায় যাওয়া শান্তি বেশি? নিদ্রাটাই শান্তি বেশি। কারণ নিদ্রার মধ্যে তার ইহজাগতিক পরজাগতিক আত্মা বিশ্রাম পায়, কোনো কর্ম, কোনো চিন্তা। সুষুপ্তি মানে গভীর গাঢ় নিদ্রা, ওর মধ্যে মানুষের একটা আত্মিক সুখ হয়, সব ভুলে থাকে। কিন্তু পদকর্তা একটু রস বা রহস্য করে বললেন, একেবারেই যদি মরে যান তখন আরো শান্তি বেশি নেই, কথা বলা যাবে না, কারণ মৃত্যু কামনা করা যাবে না। তার মানে বলা হচ্ছে বাহ্যিক এবং ভেতরের চিন্তা মুক্ত যখন আপনি স্থির হবেন, ঋষিরা কি ধ্যান করেছেন এমনি? ওদের কাজ ছিল না খেয়ে যুগ যুগান্তর মনীন্দ্র জ্ঞানেন্দ্র অমলাত্মা বিমলাত্মা গান যুগ যুগ ধরে অন্তর্মনা হয়ে অর্ধনির্মিলিত ভগবান শঙ্করের কি দায় যে তিনি সমাধি হবেন? শান্ত হও। নিজের চাওয়া পাওয়া ভোগ বৃত্তির থেকে যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেটা ধ্যানের দ্বারা, কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা। আগে নিজেকে শান্ত করো। যত নিজেকে শান্ত সমাহিত করতে পারবে, এই জন্য ভারতীয় ঋষিদের, আর্য ঋষিদের একটা শ্রেষ্ঠ দর্শন হলো ধ্যান। আপনারা জানেন, বিডিআর বিদ্রোহ যখন হলো, তখন মনোবিজ্ঞানীরা বলেছিলেন সেনাবাহিনীতে যারা থাকে তাদের কিছুটা মেডিটেশন দরকার, ধ্যান দরকার। ধ্যানের দ্বারা মানসিক ক্ষোভ, চিত্তবৃত্তির যে বিক্ষুব্ধতা, এটা দূর হয়। আমি আপনাকে বলছি, খুব বেশি অস্থিরতার মধ্যে আপনি 5 থেকে 60 মিনিট শবাসন করবেন, কালকেই করে কি আজকেই বাড়ি গিয়ে করে আপনি রেজাল্ট নিজেই জানতে পারবেন যে কতটা আপনার দেহ মন শান্ত হয়ে যায়। শবাসন জানেন তো, মানে মরা যেভাবে শয়ন করে একে বলে শবাসন। ভারতীয় ঋষিরা, বৈদিক ঋষিরা বললেন এটা 5 থেকে 7 মিনিট যদি আপনি প্রতিদিন করেন, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনি শান্ত হয়ে গেছেন, শীতল হয়ে গেছেন। এগুলো উপলব্ধির বিষয়, মুখে বলবার বা শোনার বিষয় না। এই জন্য এই যে ধ্যান, এই যে অর্ধনির্মিলিত চক্ষুতে ভগবান শিব সমাধিস্থ হয়ে আছেন যোগী ঋষিরা, এর একটাই কারণ, শান্ত হও। তবে শান্ত আমাদের হতে দেয় না অহংকার বা অভিমান। মানুষকে শান্ত হতে দেয় না অহংকার বা অভিমান। দেখুন, অহংকার বা অভিমানের কথা বলতে গেলে একটা কথা বলতে হয়, নদীতে, সাগরে, পুষ্করণীতে জ্যান্ত মানুষ ডুবে যায় না মরা মানুষ ডুবে যায়?
একটু কথা বলুন। জীবন্ত মানুষ ডুবে মরে যায়, কিন্তু মরা মানুষ কি অদ্ভুত জিনিস দেখুন। একটা জীবন্ত মানুষ যে জলে ডুবে যাচ্ছে, মরা হলে তা ভাসছে। আমাদের একটা পদকর্তা বললেন, অহংকার যেদিন মরবে সেই দিন তুমি ভাসতে পারবে, আর ডুববে না। তোমার অভিমান অহংকার যেদিন তুমি অহংকার যেদিন মরবে, তোমার অভিমান যেদিন মরবে। অহংকার অভিমান কয়েকটা জিনিসে খুব বেশি আছে। খুব বেশি বিদ্বান হলে, মানে অনেক বেশি লেখাপড়া জানলে, অনেক রূপ থাকলে, উচ্চ কুলে জন্মালে, কোন বড় পদে থাকলে, এগুলিতে অভিমান আসার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য শাস্ত্রে বলছেন যে তোমার অহংকারকে পোড়াও। পুরানো দিনের কথা তো স্মৃতিতে মাঝে মাঝে আসে। হ্যাসাক্লাইটের প্রচলন এখন আর নাই। ওটা দেখবেন ওই মেন্টালটা আগে তেল দিয়ে পোড়ানো হতো। ওটা যত পুড়বে ওর থেকে আলো তত বেশি বিকশিত হবে। ওটা পুড়ে ছাই হবে, তো বাইরে আলোর জ্যোতি। বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্মী দার্শনিক গৌরী আচার্য বলেছেন, তোমার অভিমান বা অহংকার যেদিন জ্ঞানে পুড়বে, সেই দিন তোমার ভিতরে অনুভূতির আলো, প্রেমের আলো, ভক্তির আলো বিকশিত হবে। আমাদের এই অহংকার ও বিমূঢ়তা, গীতার এক একটি শব্দ বড় হৃদয়কেরী মর্মস্পর্শী অর্থ বহন করে। নিজের অভিমান অহংকারকে নত করো। যদি বিশ্বকবির ভাষায় বলতে হয়, চিরদিনের চিরনূতন চিরন্তন সেই কথা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলারো। রবীন্দ্র চর্চা আমরা খুব করি আজকাল। আর মাঝে মাঝে শিল্পের প্রয়োজনে, সাহিত্যের প্রয়োজনে, বক্তব্যের প্রয়োজনে রবীন্দ্রনাথকে টেনে আনি বটে, কিন্তু জীবনের চরিত্র তাকে প্রতিফলন করিনি। রবীন্দ্রনাথকে সাহিত্য সবাই তার চরণগুলি, তার কাব্য, তার সাহিত্য, তার চিন্তা, তার দর্শনকে মুখে বলি বটে, কিন্তু অনেকেই আমরা জীবনে প্রয়োগ করিনি। যে আমার সকল অহং ডোবাও চোখেরও জলে, আমার সমস্ত অহংকার চোখের জলে ডুবাও। কারণ অহংকার করবার মতো আমার ভিতরে কোনো মহিমা নেই। অহংকার সাজে না, অহংকার সাজে না। কারণ অহংকার অভিমানের মতো আমার প্রকৃত অর্থে শক্তি সামর্থ্য নাই। এই জন্য ভক্তরা সর্বদা করুণ রসকে, করুণাকে প্রার্থনা করেন। আমি এই করুণার মহিমা বলতে গিয়ে জগন্নাথ তত্ত্বটাই আনবো। আমি গতদিন একটু জগন্নাথের যে ইতিহাস বিধৌত বা প্রাচীন ইতিহাস সম্পর্কে একটু দার্শনিক ব্যাখ্যা করেছিলাম, কথা দিয়েছিলাম পুনরায় যদি মহাপ্রভু আপনাদের সাথে এভাবে